আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হলো ৩-৪টি বিয়ে করলে কার সাথে কে থাকবে। পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের এক ছাড় আমাকে প্রশ্ন করলো, হুজুর, একাধিক বিয়ে করলে জান্নাতে কোন স্ত্রী সঙ্গী হবে? তাই ভাবলাম এ ব্যাপারে সঠিক প্রমাণ ও আলেমদের অভিমতের আলোকে এমন একটি পয়েন্ট একত্রিত করে দেই যা থেকে সে এবং আপনারা যারা এই ভিডিওতে দেখছেন এ বিষয়ে যেন সুস্পষ্ট ধারণায় উপনীত হতে পারেন। তাহলে চলুন আল্লাহর উপর ভরসা রেখে শুরু করি। আপনারা সবাই জানেন, নারী ও পুরুষ উভয়ই পৃথিবীর সমস্ত সম্পদ ভাগাভাগি করতে পারে, কিন্তু ভালোবাসার ভাগ কেউ কাউকে দিতে চায় না। মানুষ পৃথিবীর সমস্ত কষ্ট সইতে পারে, কিন্তু ভালোবাসার কষ্ট সইতে পারে না। তাই তো মানুষ তার ভালোবাসার মানুষটির সাথে সারাটি জীবন কাটাতে চায়। কিন্তু আপনি কি আপনার ভালোবাসার মানুষের সাথে জান্নাতে থাকতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ঘরের ফ্যান অফ করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। শায়েখ উসাইমিন রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা স্ত্রীদের কথা উল্লেখ করেছেন স্বামীদের জন্য, কারণ স্বামী হলো স্ত্রীর কামনাকারী এবং তার প্রতি মোহিত। এজন্যই জান্নাতে পুরুষদের জন্য স্ত্রীদের কথা বলা হয়েছে, আর নারীদের জন্য স্বামীদের ব্যাপারে নীরবতা অবলম্বন করা হয়েছে। কিন্তু এর দাবি এই নয় যে তাদের স্বামী থাকবে না, বরং তাদের জন্য আদম সন্তানের মধ্য থেকে স্বামী থাকবে। দুনিয়ায় নারীদের অবস্থা 6 প্রকার। 1. হয়তো সে বিয়ের আগেই মারা যাবে। 2. কিংবা সে মারা যাবে তালাকের পর অন্য কারো সাথে বিবাহের আগে। 3. কিংবা সে বিবাহিত কিন্তু তার স্বামী তার সঙ্গে জান্নাতে যাবে না। 4. কিংবা সে তার নিজের বিয়ের পরে মারা গেল। 5. কিংবা তার স্বামী মারা গেল আর সে মৃত্যু পর্যন্ত বিয়ে ছাড়াই রইল। 6. কিংবা তার স্বামী মারা গেল, তারপর সে অন্য কাউকে বিয়ে করলো। আসুন এবার বিস্তারিত জেনে নেই। নারীদের অবস্থার ক্ষেত্রে এই 6টি পয়েন্ট আমি খুঁজে পেয়েছি। এর পরেও যদি কোনো পয়েন্ট বাকি থাকে অথবা আপনার এই বিষয়ে কিছু জানার বাকি থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিব ইনশাআল্লাহ। দুনিয়াতে নারীদের কয়টি ধরনই হতে পারে, আর এসবের প্রত্যেকটির জন্যই জান্নাতে স্বতন্ত্র অবস্থা রয়েছে। 1. যে নারী বিয়ের আগে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার কোনো পুরুষদের সঙ্গে বিয়ে দেবেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না। মুসলিম শরীফ 7325 নম্বর হাদিস। শায়েখ উসাইমির বলেন, যদি ইহকালে মহিলার বিয়ে না হয়ে থাকে তবে আল্লাহ তাকে জান্নাতে এমন একজনের সঙ্গে বিয়ে দেবেন যা দেখে তার চোখ জুড়িয়ে যাবে। কারণ জান্নাতের নিয়ামত ও সুখ সংবাদ শুধু পুরুষের জন্যই নয়, বরং তা নারী ও পুরুষ উভয়ের জন্য বরাদ্দ। আর জান্নাতে নিয়ামত সমূহের একটি হচ্ছে বিয়ে। 2. তালাক প্রাপ্ত হয়ে আর বিয়ে না করে মারা যাওয়া মহিলার অবস্থাও অনুরূপ হবে। অর্থাৎ 1 নম্বরে আমরা যে মহিলার অবস্থান সম্পর্কে জানলাম, এই মহিলারও ওই অবস্থানই হবে। 3. একই অবস্থা হবে ওই নারীর যার স্বামী জান্নাতে প্রবেশ করেননি। শায়েখ উসাইমির বলেন, মহিলা যদি জান্নাতবাসী হন আর তিনি বিয়ে না করেন কিংবা তার স্বামী জান্নাতি না হন, সেক্ষেত্রে তিনি জান্নাতে প্রবেশ করলে সেখানে অনেক পুরুষ দেখতে পাবেন যারা বিয়ে করেননি, অর্থাৎ তাদের কেউ তাকে বিয়ে করবেন। 4. আর যে নারী বিয়ের পর মারা গেছেন, জান্নাতে তিনি সেই স্বামীরই হবেন যে স্বামীর কাছ থেকে ইহলোক ত্যাগ করেছেন। এক্ষেত্রে তার স্বামী যত বিয়েই করুক না কেন, কারণ মহিলাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় শস্যক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন। আর একটি মালিকের অনেকগুলি শস্যক্ষেত্র থাকতে পারে, কিন্তু একটি ক্ষেত অনেকগুলো মালিকের হতে পারে না। কারণ একটি ক্ষেতে যদি তরমুজের মতো একটি ফসল হয়, তাহলে এই ফসলটি কোন মালিকের? আশা করি সবাই বুঝতে পেরেছেন। 5. যে নারীর স্বামী মারা যাবে আর তিনি পরবর্তীতে মৃত্যু পর্যন্ত বিয়ে না করবেন, জান্নাতে তিনি এ স্বামীর সঙ্গেই থাকবেন। 6. যে মহিলার স্বামী মারা যায় আর তিনি তারপরে অন্য কাউকে বিয়ে করেন,
তাহলে তিনি যত বিয়েই করেন না কেন জান্নাতে সর্বশেষ স্বামীর সঙ্গী হবেন। কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা তার সর্বশেষ স্বামীর জন্যই থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, যদি তোমাকে এ বিষয়ে খুশি করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসেবে থাকবে, অর্থাৎ তুমি যদি এটা পছন্দ করো যে তুমি আমার সঙ্গেই জান্নাতে থাকবে, তবে আমার পর আর বিয়ে করো না, কেননা জান্নাতে নারী তার সর্বশেষ দুনিয়ার স্বামীর সঙ্গে থাকবেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীদের জন্য অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে জড়ানো হারাম করা হয়েছে, কেননা তারা জান্নাতে তারই স্ত্রী হিসেবে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসার মানুষটির সঙ্গে জান্নাতে থাকার মতো তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আর আপনি যদি এরকমের ভিডিও আরও চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ জাযাকা